গুড মর্নিং স্টুডেন্ট। তো কালকে আমরা পড়েছিলাম এনসিয়েন্ট ইন্ডিয়া মানে প্রাচীন ভারতের প্রাগৈতিহাসিক যুগ আর প্রাচীন প্রস্তর যুগ। আজ পড়বো মধ্য প্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ। আজ পড়বো 10 নম্বর, যে পেজ নাম্বার 10 আছে সে 10 নম্বর পেজ পড়বো। আজকে পড়বো পুরাতন ও নতুন প্রস্তর যুগের মধ্যবর্তী সময়। এটা সময়কাল ছিল 10,000 থেকে 7,000 খ্রিস্টপূর্বাব্দ। 1 নম্বর কি বলছে, এই যুগে জলবায়ু ছিল উষ্ণ এবং শুষ্ক, যে কারণে জন্তু জানোয়ার ও উদ্ভিদকুলের অবস্থার পরিবর্তন হয় এবং মানুষের নতুন জায়গায় যাওয়া সম্ভব হয়েছিল। সেই সময় থেকে এখানে জলবায়ুর বিরাট কোনো পরিবর্তন হয়নি। 2 নম্বর পয়েন্ট কি, এই যুগের বৈশিষ্ট্য হলো সূক্ষ্ম ফলা বিশিষ্ট পাথরের বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্রের আবিষ্কার। 3 নম্বর পয়েন্ট কি, এই যুগের মানুষেরা শিকার, মাছ ধরে ও ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করত এবং পরবর্তীকালে জীবজন্তুকে গৃহে পালন করতে শুরু করলো। 4 নম্বর পয়েন্ট, এই যুগের শেষের দিকে তারা চাষাবাদ করতে শিখল। 5 নম্বর পয়েন্ট, এই যুগের বিভিন্ন অঞ্চলের সন্ধান পাওয়া যায় ভারতের ছোটনাগপুর অঞ্চলে, মধ্যবর্তী অঞ্চলে, কৃষ্ণা নদীর দক্ষিণাংশে। 6 নম্বর পয়েন্ট অর্থাৎ এই যে টপিক পুরাতন ও নতুন প্রস্তর যুগের মধ্যবর্তী সময়ের শেষ পয়েন্ট, বিন্ধ্য পর্বতের মালভূমি অঞ্চলে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যবর্তী যুগ এবং মসৃণ প্রস্তর যুগ অর্থাৎ আধুনিক যুগের সন্ধান পাওয়া গিয়েছে। নর্মদা নদীর উপত্যকা অঞ্চলে এগুলির নিদর্শন পাওয়া গিয়েছে। আমরা পড়লাম পুরাতন ও নতুন প্রস্তর যুগের মধ্যবর্তী সময়। এবারে আমরা পড়ব মসৃণ পাথরের অস্ত্রশস্ত্র আবিষ্কারের যুগ। এটার সময়কাল ছিল 700 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। প্রথম পয়েন্ট, ভারতে মসৃণ পাথরের অস্ত্রশস্ত্র আবিষ্কারের যুগ 700 খ্রিস্টপূর্বাব্দের আগে শুরু হয়। ভারতের দক্ষিণ এবং পূর্বাঞ্চলে 1000 খ্রিস্টপূর্বাব্দের পরে শুরু হয়েছে। 2 নম্বর, এই যুগের মানুষ পুনরায় পাথরের তৈরি অস্ত্রশস্ত্রের ওপরেই নির্ভরশীল হয়, কিন্তু এই সময় মানুষেরা অধিকতর সুন্দর ও মসৃণ উজ্জ্বল পাথরের অস্ত্রশস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছিল। 3 নম্বর, এই যুগের মানুষেরা জমি চাষাবাদ করত এবং ফলমূল, রাগি, দানাশস্য, ছোলা প্রভৃতির চাষ শিখেছিল। তারা গৃহপালিত জন্তু যেমন ভেড়া, ছাগল পালন করত। 4 নম্বর পয়েন্ট কি, তারা আগুন জ্বালাতে শিখল, মাটির বাসনপত্র তৈরি করত এবং পরে চাকা ঘুরিয়ে মাটির বাসনপত্র তৈরি করত এবং সেগুলিকে রং করে ব্যবহার করে সুসজ্জিত করত। 5 নম্বর পয়েন্ট, তারা গুহায় বাস করত এবং তাদের গুহার দেয়ালগুলি শিকারের এবং নৃত্যের ছবি এঁকে সুসজ্জিত করত। তারা সুতি এবং পশম বস্ত্র বয়ন করতে শিখল ও নৌকা তৈরির কৌশল শিখল। 7 নম্বর পয়েন্ট, এই যুগের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি হল জম্মু কাশ্মীরের বারজোহম ও কুপক্রাল এবং কর্ণাটের মাক্সি, ব্রহ্মগিরি, টেকালকোটা এবং তামিলনাড়ুর পোয়ামপট্টি, অরুণাচলের পিকলিহাল এবং অন্ধ্রপ্রদেশের হাল্লর, মেঘালয়ের গারো পাহাড়, বিহারের চিন্ডার এবং সেনোয়ার না হাড়ের যন্ত্রপাতি বোনস টুলস পরিচিতি, আমরি, কর্জি ইত্যাদি। আজকে শেষ পয়েন্ট, উত্তরপ্রদেশের কোল্ডিহাতেও 3টি সংস্কৃতি বিভক্ত ছিল। কি কি? মসৃণ পাথরের যুগ, খোদাই পাথরের যুগ ও লৌহ পাথরের যুগ।
কালকে আমরা পড়ব খোদাই পাথরের যুগ অর্থাৎ খোদাই কাজের যুগ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো, তোমরা কোন কোন জায়গায় বুঝলে আর কোন কোন জায়গায় বুঝতে পারলে না আমাকে কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে তারা এই ভিডিওটি দেখে অর্থাৎ এই ক্লাসটি দেখে উপকৃত হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ বাই।